নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা। মাতাম এর অর্থ খাবার হোটেল। মাতাম এর অর্থ খাবার হোটেল। আমরা বলি খাবার হোটেল, আরবিতে বলতে হবে মাতাম। আমরা বলি খাবার হোটেল, আরবিতে বলতে হবে মাতাম। মাহাল এর অর্থ দোকান। মাহাল এর অর্থ দোকান। আমরা বলি দোকান, আরবিতে বলতে হবে মাহাল। আমরা বলি দোকান, আরবিতে বলতে হবে মাহাল। খবুজ এর অর্থ রুটি। খবুজ এর অর্থ রুটি। আমরা বলি রুটি, আরবিতে বলতে হবে খবুজ। আমরা বলি রুটি, আরবিতে বলতে হবে খবুজ। খবুজ এর অর্থ রুটি। রুজ এর অর্থ ভাত। রুজ এর অর্থ ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। রুজ এর অর্থ ভাত। গাদা এর অর্থ দুপুরের খাবার। গাদা এর অর্থ দুপুরের খাবার। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা এর অর্থ দুপুরের খাবার। আশা এর অর্থ রাতের খাবার। আশা এর অর্থ রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আশা এর অর্থ রাতের খাবার। হালিব এর অর্থ দুধ। হালিব এর অর্থ দুধ। দুধ এর আরবি হলো হালিব। দুধ এর আরবি হলো হালিব। হালিব এর অর্থ দুধ। আলহিন এর অর্থ এখন। আলহিন এর অর্থ এখন। এখন এর আরবি হলো আলহিন। এখন এর আরবি হলো আলহিন। আলহিন এর অর্থ এখন। মিতা এর অর্থ কখন। মিতা এর অর্থ কখন। আমরা বলি কখন, আরবিতে বলতে হবে মিতা। আমরা বলি কখন, আরবিতে বলতে হবে মিতা। মিতা এর অর্থ কখন। আবার এক নজরে দেখুন, মাতাম এর অর্থ খাবারের হোটেল। মাতাম এর অর্থ খাবার হোটেল। আমরা বলি খাবারের হোটেল, আরবিতে বলতে হবে মাতাম। আমরা বলি খাবার হোটেল, আরবিতে বলতে হবে মাতাম। মাহাল এর অর্থ দোকান। মাহাল এর অর্থ দোকান। আমরা বলি দোকান, আরবিতে বলতে হবে মাহাল। আমরা বলি দোকান, আরবিতে বলতে হবে মাহাল। মাহাল এর অর্থ দোকান। খবুজ বা খবুজ এর অর্থ রুটি। খবুজ এর অর্থ রুটি। আমরা বলি রুটি, আরবিতে বলতে হবে খবুজ। আমরা বলি রুটি, আরবিতে বলতে হবে খবুজ। খবুজ এর অর্থ রুটি। রুজ এর অর্থ ভাত। রুজ এর অর্থ ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। গাদা এর অর্থ দুপুরের খাবার। গাদা এর অর্থ দুপুরের খাবার। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা এর অর্থ দুপুরের খাবার। আশা এর অর্থ রাতের খাবার। আশা এর অর্থ রাতের খাবার। রাতের খাবার এর আরবি হলো আশা। রাতের খাবার এর আরবি হলো আশা। হালিব এর অর্থ দুধ। হালিব এর অর্থ দুধ। দুধ এর আরবি হলো হালিব। দুধ এর আরবি হলো হালিব। আলহিন এর অর্থ এখন। আলহিন এর অর্থ এখন। এখন এর আরবি হলো আলহিন। এখন এর আরবি হলো আলহিন। আলহিন এর অর্থ এখন। মিতা এর অর্থ কখন। মিতা এর অর্থ কখন। আমরা বলি কখন, আরবিতে বলতে হবে মিতা। আমরা বলি কখন, আরবিতে বলতে হবে মিতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।